স্নান করে রেডি হয়ে গেছি। চলুন এখন যাবো ধুলাটি করতে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এখানে ননদ আর ছোট পিসি শাশুড়ি রেডি হচ্ছে, আর শাশুড়ি মা চকলেট বাতাসা সবকিছু রেডি করে নিয়েছেন। আমরা সবাই মিলে এখন যাচ্ছি আটচালাতে, ধুলাটু হবে সেইখানে। আটচালার উপরে প্রচুর ভিড়, এখন যেহেতু ধুলাটু হবে ওই জন্য সবাই আটচালার উপরে উঠে গেছে। চলুন আমরাও যাই আটচালার উপরে। এসেছি আটচালার উপরে, এখানে পুজো হচ্ছে। পুজো হওয়ার পর ঘট ভাঙবে, তারপর এই যে মাড়োটা দেখছেন, এই মাড়োটাতে সবাই গোল গোল করে 3 পাক ঘুরবে, তারপর রাধা নাম ছাড়বে। ছোট পিসিমা এলেন এখানে, তারপর আমি আর ছোট পিসিমা দুজনে মিলে বাতাসা ছড়ালাম, হরি লুটের বাতাসা। সঙ্গে বুনো আসলো, বুনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি লুটের বাতাসা চকলেট যা কিছু ছিল সেগুলো ছড়ালো। তারপর আমি এখানে পেয়ে গিয়েছিলাম একটু অরেঞ্জ কালারের আবির। আমার নন্দায় ননদ সবাইকে গালে একটু করে আবির দিয়ে দিচ্ছিলাম। আমাদের এখানে ধুলোটু হলে তারপর আবির মাখতে হয়, রং খেলতে হয়। এটা একটা যা, আর এই পুচকুটা এটা আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য, আর সঙ্গে আমার ননদও সবার সঙ্গে রং খেলছে। এখানে প্রণাম আগে করো, পায়ে ধুলাল, তারপর দেখ কি করছে তোমরা। ছবি তুলো একটু ভালো না, গালে দিন, রান্না করতে হবে, গালে দিন। শাশুড়ি মাকে আবির মাখাতে এসেছিল। সমস্যার আগে কি করেছে দেখুন, বছর বছর বিষয় করেছে। সামনে যিনি আসছেন উনি বড় পিসা শ্বশুর, আর পিছনে উনি মেজো পিসা শ্বশুর। তনিয়ারা বেরিয়ে গেছেন ঠাকুর নিয়ে, আর আমরা সবাই দোরগোড়ায় অপেক্ষা করছি ঠাকুরের পা ধোয়াবো বলে। এদিকে ছোট পিসি বাবা সবাইকে আবির দিয়ে ভর্তি করে দিয়েছে, সম্পর্কে যারা ওনাদের নাতি বা নাতনি হয় তারা। তারপর আমাদের বাড়িতেও চলে এসেছেন ঘটের জল ছেটাতে। এদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, উনি পিঁড়ির উপরে দাঁড়াবেন, ওনার পা ধুইয়ে পা মোছাবেন। আবার চলে এসেছি আটচালাতে। একদিকে গ্রামের মেয়ে বউরা ডান্স করছে, আর এক সাইডে ছেলেরা ডান্স করছে, খুব করে ডান্স করছে সবাই মিলে। কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না। একটু আবির লাগিয়ে দে ওকে, তোর গালেরটা নিয়ে একটু লাগিয়ে দে। বড়মশাইও প্রচুর পরিমাণে আবির মেখেছে। এটা আমাদের পরবের স্পেশাল, গায়ের মধ্যে জল দিয়ে কাদা করে ডান্স করা। তারপর রান্না বান্না করে এখন বসে পড়েছি খেতে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ঘি, কাগজি, বেগুন ভাজা, সর্ষে দিয়ে ভেন্ডির টক, আলু পোস্ত আর ডাল। আজকে যেহেতু ভোগ হবে, ধুলাটু হয়েছে, আজকেও আমাদের বাড়িতে নিরামিষই। এখন বিকেলবেলা ভোগ কীর্তন হচ্ছে, আমি যাইনি, বাকির বাড়ি বড়রা সবাই গেছেন। তারপর সন্ধেবেলা একটা ভাগ্নি এসেছে, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের নাতনি।
চকলেট খাচ্ছে আপেল খাচ্ছে এই চকলেট তুই আর চকলেট খা চকলেট তুই চকলেট খাও আপেল খা ঠিক আছে আবার খুলে দে খুলে দে আলাদা ওনাদেরকে তো দেখানো হয়নি, আমরা এত চকলেট নিয়ে গিয়েছিলাম আর আমরা বাড়ির সবাই মিলে এই এতগুলো চকলেট আর বাতাসা কুড়িয়ে নিয়ে এসেছি। কীর্তন হচ্ছে, ওখানে চলে এসেছি। এখন এসেছি সন্ধেবেলা আরতি দেখতে। তো কিভাবে ভোগ সাজানো হয় সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। মাটির মালসাই করে তার মধ্যে পান সুপারি নানান রকমের ফল দিয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়েছে। চারিদিকে ভোগ সাজানো আছে, অনেক মানসিকা ভোগও আছে। আর ওই যে দূরে গামলাতে ভোগ দেখছেন, ওগুলো হচ্ছে গঞ্জ ভোগ, মানুষকে বিতরণ করা হবে। ওই যে দূরে দেখছেন একজন মাটির হাঁড়ি নিয়ে ঘুরছে, ওটার মধ্যে দধিকা মানে দই আছে। এখন দধিকা করা হবে, তারপর পরব সম্পন্ন করা হবে। দধিকা ভাঙার পর শাশুড়ি মা দধিকা নিয়ে এসেছেন, তারপর ওই যে সবাইকে টিপ দিচ্ছেন, আমাকেও দিয়েছেন। আনন্দ মন্ডল একটি, অমিত মন্ডল একটি, অমিত মন্ডল একটি, সবাইকার নামে ভোগ দেওয়া হয়েছে, সবাইকার নাম ধরে ডাকা হয়, তারপর যে যার ভোগ সে নিজে গিয়ে নিয়ে আসে। এটা কার? তাহলে ওটা তোমাকে খেতে হয়? আটটা হলো মাটির মালসাতে এইভাবে সাজিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটা আমার ছেলের নামে দেওয়া হয়েছিল, আমার ছেলে এনে আমার হাতে দিল। আমাদের বাড়ির যতগুলো বাচ্চা আছে সবার নামে একটা করে ভোগ দেওয়া হয়েছে, মোট এতগুলো ভোগ প্রসাদী হয়েছে। আমিও বসে পড়েছি মাটির মালসার প্রসাদী নিয়ে। এখানে কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি, মেজু পিসি, ছোট পিসি, মেজু পিসির মেয়ে আর বোন, আর এখানে বড় পিসি, ছোট পিসি, আমি আর বোন, আর এখানে শাশুড়ি মা আর ছোট পিসি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।